পঞ্চায়েত সমিতির পূর্ত স্থায়ী সমিতির বৈঠককে ঘিরে তুলকালাম কাণ্ড। বুধবার চরম উত্তেজনা সৃষ্টি হয় বিডিও অফিস চলাকালীন ওই বৈঠকে বিডিও ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটা মুর্শিদাবাদের ডোমকলে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস সহ একাধিক সদস্য। বৈঠক চলাকালীন আবাস যোজনার ফান্ড সংক্রান্ত বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন সভাপতি সাহানা বিশ্বাস। তিনি বিডিও শঙ্খদীপ দাসের কাছে জানতে চান, ডোমকলে আবাস প্রকল্পের জন্য মোট কত টাকা এসেছে, কতগুলি টেন্ডার ডাকা হয়েছে এবং তার মধ্যে কতগুলি টেন্ডার অনুমোদন ও প্রদান করা হয়েছে। এই প্রশ্নের পরই বৈঠকের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান অভিযোগ করেন, তিনি আবাস ফান্ড ও টেন্ডার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলতেই বিডিও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে মারতে উদ্যত হন। তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তালিকায় তাকে নিখোঁজ দেখিয়ে পাঠানো হয়েছে, যা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান কি বলছেন শুনুন। স্থায়ী সমিতির মিটিং ছিল এবং সেই মিটিং চলাকালীন আমার সভাপতি যখন জানতে চায় যে আমাদের পর আমাদের সমাধানের যে একগুচ্ছ টেন্ডার হচ্ছে, নোটিশ হচ্ছে, তো সেই অর্ডারগুলো খুব দ্রুত গতি ছাড়ার জন্য বলা হয়েছিল। তখন বিডিও বলেছে যে আমার হেডে টেন্ডার, আমি এগুলো আপনাদেরকে কৈফিয়ত দিতে পারবো না। তখন আমি বললাম যে দেখুন, তখন আমি উঠে বললাম যে দেখুন, এটা আমাদের, আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদেরকে মানুষের দুয়ারে যেতে হয়, কাজগুলো উদ্বোধন করি, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষকে কথা দিই এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেটা, সেই প্রকল্প বিধানসভার আগে দ্রুতগতির কাজটা করার জন্য আমরা বলি। তখন বিডিও আমাদেরকে ধমকিয়ে আজকে উঠে তখন একটা আপনাকে কি বলবো, এমন একটা বাজে বিক্ষিপ্ত কথা বলে যে আমাদেরকে বলে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, একটা টপ র্যাঙ্কের ফাউল কথা যে নিয়ে আমাদেরকে ওখানে সবাইকে অপমান করে। তারপর আমাকে উঠে মারতে আসেন উনি, একদম রুখেই মারতে আসবেন। তখন আমি মিটিং থেকে বেরিয়ে চলে আসি। দেখুন, আজকে আমার বলাটা এটাই যে আমাদের অর্কটাগুলো ছেড়ুন, উন্নয়নগুলো খুব দ্রুতগতি হোক এবং সভাপতি ম্যাডাম জিজ্ঞাসা ফান্ড কি আসছে না আসছে, পেমেন্টগুলো একটু দ্রুতগতি ছাড়ুন। এগুলো ভিডিও কাউকে কৈফিয়ত দেবে না, অর্কটা নিজের ইচ্ছা মতো ছাড়বে, টেন্ডার নিজের ইচ্ছে মতো করবে। কিন্তু আমরা একটাই দাবি করেছিলাম যে টেন্ডারটা খুব ইমিডিয়েট করুন এবং অর্কটার দিন মানুষ যেন মানুষের দুয়ারে কাজগুলো পৌঁছে দিতে পারি আমরা। এবং তাদের কাছে যে কথা দিয়েছিলাম যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, উন্নয়নের প্রকল্পটা যেন পৌঁছে দিতে পারি আমরা, সেই কথা বলতে গিয়ে ভিডিও আজকে ধমকিয়ে চমকিয়ে আমাদেরকে মারতে আসছেন, শাসানি করতে আসছেন। ব্যবহার জানি না, আমার মনে হয় বিডিও সাহেব কোনো একটা প্রলোভনে পড়ে বা আমাদের বিরোধিতা করে এগুলো করছে। কেন করছে এটা আমাদের জানা নেই। সেই মুহূর্তের পরিস্থিতি দেখুন, উত্তপ্ত পরিস্থিতি একেবারে। বিডিও অফিসে কিরকম গরমাগরম সিচুয়েশন তৈরি হয়েছিল সেই মুহূর্তের ছবি আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান অভিযোগ করেন, তিনি আবাস ফান্ড ও টেন্ডার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলতেই বিডিও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে মারতে উদ্যত হন। তার বক্তব্যও আপনাদের শোনালাম। ঘটনাস্থলে উপস্থিত যুব তৃণমূল নেতা রাহুল খান তিনি কি বলেছেন শুনুন। আমি বিডিও সাহেবকে জোরহাত করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনাদেরকে আঙুল তোলে। এটা আপনার কাছে জোরহাত করে বলবো। আমরা যে ছবিটা আপনাদের দেখালাম সেই ছবিতে কিন্তু এই রাহুল খানকেই উত্তপ্ত একেবারে মারকাটারি অবস্থায় দেখা যাচ্ছে, মারমুখী ভঙ্গিতে তাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন সেখানে কি পরিস্থিতি।
অন্যদিকে এ বিষয়ে ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস ক্যামেরার সামনে বলেন, বৈঠক চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে জানাবো, পরবর্তী তথ্য সেখান থেকেই জানা যাবে। কি বলেছেন বিডিও শুনুন। দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। মানে যেটা বাইরে ঘটেছে বলে হচ্ছে সেটা কি বাস্তব সত্য? যেমন একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ওখান থেকে যেভাবে আমাকে যদি কারা করলো এটা সেটা আমরা দেখছি। আমি সেই হিসাবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নিই, তারপর অবশ্যই জানাবো। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। থেকে এখন আপনি আমি আগে যাই জেলাতে গিয়ে। আপনি একজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি মানে ভিডিও, তো সেক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডেন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই দেখছি। বাইরে শোনা যাচ্ছে পঞ্চায়েত আমি আবার বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে। আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি এখনও প্রকাশ্যে সব কিছু বলতে এখনও পারছি না। আমি অবশ্যই বলি, ডিস্ট্রিক্টে জানি, ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্ট থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলবো। তবে একটা কিছু ঘটেছে, এটা তো ঠিক। একটা ইনসিডেন্ট হয়েছে। ভিডিও বলছেন একটা ইনসিডেন্ট ঘটেছে। যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনার ওপর কি আক্রমণ হয়েছে, তিনি কিন্তু না বললেন না, তিনি বললেন একটা ইনসিডেন্ট ঘটেছে। তার মানে কি ভিডিওকেও মারতে উদ্যত হয়েছিলেন তৃণমূলের এই যুব নেতা বা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যারা সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন? প্রশাসনিক একজন আধিকারিককে তার ঘরে একটি বৈঠকের মাঝে তার ওপর চড়াও হওয়া। অন্যদিকে তৃণমূলের এই যুব নেতা বা পঞ্চায়েত সমিতির যারা কর্তারা রয়েছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে ভিডিওই নাকি তাদেরকে মারতে উদ্যত হন। বৈঠকের উত্তেজনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। ভিডিও যেরকম বললেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা জানাবেন, তারপর তারা যেরকমভাবে গাইড করবেন বা তারা যেরকমভাবে বলবেন তিনি সেই মতন ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ডোমকল জুড়ে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যারা একেবারে গ্রাসরুট লেভেলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা প্রশাসনের সঙ্গে এরকম বাদানুবাদে জড়িয়ে পড়ছেন, পুরো মার্কাটারি সিচুয়েশনে তারা জড়িয়ে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তিনি শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো নন, তিনি কিন্তু প্রশাসনিক প্রধান। বিডিওর গায়ে যদি হাত ওঠে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসনের একেবারে শীর্ষ নেত্রী, তার কাছে অবধি এই খবরটা চলে যেতে পারে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের মধ্যে যে একটা বৈরিতা, শত্রুতা, একটা সম্পর্কে টানাপোড়েন, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।